দীর্ঘ কয়েক দশক ধরে রেজা পাহলভি ছিলেন নির্বাসিত ইরানি বিরোধী রাজনীতির ভদ্র ও সংযত মুখ। যুক্তরাষ্ট্রে বসবাসরত সাবেক এই যুদ্ধবিমান পাইলট অহিংস প্রতিরোধ, গণভোট ও ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের পক্ষে কথা বলে আসছিলেন। কিন্তু চলতি সপ্তাহে ইরানের শেষ শাহের ৬৫ বছর বয়সী এই পুত্রের সুরে আসে নাটকীয় পরিবর্তন। ইরানি সরকারকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে পাহলভি ইরানিদের শহরকেন্দ্র দখল করার এবং তার সম্ভাব্য প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, রাস্তায় নামাই আর লক্ষ্য নয়, বরং নগরকেন্দ্র দখল করে ধরে রাখার প্রস্তুতি নেওয়াই উদ্দেশ্য। এর জবাবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশজুড়ে সহিংসতাকে সশস্ত্র সন্ত্রাসী হামলা বলে অভিহিত করে। ১৯৬০ সালে তেহরানে জন্ম নেয়া পাহলভি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে ক্রাউন প্রিন্স ছিলেন। বিপ্লবের সময় যুক্তরাষ্ট্রে থাকায় তিনি আর দেশে ফিরতে পারেননি। এরপর থেকে তিনি নির্বাসন জীবন পার করছেন। ১৭ বছর বয়সে তিনি টেক্সাসের রিজ বিমান বাহিনী ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রে ফাইটার পাইলট প্রশিক্ষণের জন্য ইরান ত্যাগ করেন। পাহলভি তার প্রশিক্ষণ শেষ করে দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন। ১৯৮০ এর দশকে ইরান ও ইরাকের মধ্যকার যুদ্ধের সময় তিনি তার দেশের জন্য একজন ফাইটার পাইলট হিসেবে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য বিখ্যাত হয়েছেন। কিন্তু তেহরানের কর্তৃপক্ষ তাকে প্রত্যাখ্যান করেছিল। ৪০ বছরের বেশি সময় অহিংস পরিবর্তনের পক্ষে থাকলেও সম্প্রতি তিনি তেল, গ্যাস সহ গুরুত্বপূর্ণ খাতে ধর্মঘট ও নিরাপত্তা বাহিনীর বিচ্ছিন্নতার ডাক দিয়েছেন। এতে যেমন রাস্তায় নতুন সমর্থন তৈরি হয়েছে, তেমনি বিরোধী শিবিরের ভিতরেও তীব্র বিতর্ক ও বিভাজন সৃষ্টি হয়েছে। তেহরানের উত্তপ্ত পরিস্থিতিতে রেজা পাহলভি এখন ইরানি রাজনীতির সবচেয়ে দৃশ্যমান ও বিতর্কিত নির্বাসিত মুখ। সাইমা আক্তার, নয়াদিগন্ত।